গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল উঠে স্নান করে আমি আর মা রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি, সেটা তোমাদেরকে পরে জানাবো, সারপ্রাইজ। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তোমরা যদি জানতে চাও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সুন্দর ভিউ, চারিদিকে খালি সবুজে আচ্ছন্ন, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দিনটি ছিল 12ই জানুয়ারি, রবিবার। আমরা সপরিবারে অর্থাৎ বাবা, মা, ভাই এবং আমি সবাই মিলে একদম ভোরবেলা বেরিয়ে পড়লাম। ঠান্ডার মরশুম তো প্রায় শেষ হতেই চললো, আর ঠান্ডা মানেই পিকনিক। আজকে আমরা যাচ্ছি পিকনিক খেতে। আমাদের গন্তব্য ডুয়ার্সের একটি অন্যতম জায়গা, মহুয়া পিকনিক স্পট। এটি আলিপুরদুয়ার জেলার হাসিমারা নিকটবর্তী দালসিংপাড়া, ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা একটি পিকনিক স্পট। এই জায়গাটি পিকনিক করবার জন্য একটি আদর্শ স্থান। যাওয়ার পথে তোমরা যে ডান দিকে বাগানটি দেখতে পাচ্ছ, সেটা হলো মথুরা চা বাগান। এই চা বাগানের সৌন্দর্য জাস্ট অসাম। অনেকটা জায়গা জুড়ে এই চা বাগান। এই মথুরা চা বাগানের মাঝখানে মন্দির রয়েছে, সেটি হলো মহাদেবের মন্দির। সবাই বলে মহাদেবের কাছে যা প্রার্থনা করবে সেটি সফল হয়। তো চলে এলাম শিব মন্দির মথুরা টিইতে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। প্রতি বছর এই মথুরা শিব মন্দিরে শিব চতুর্দশীতে শিবের মেলা আয়োজিত হয়। এই মেলা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক এসে উপস্থিত হয় এই মেলায়। এই মেলার মূল সৌন্দর্য হলো এখানকার প্রাকৃতিক ও মনোরম পরিবেশ, এবং এখানকার শিব মন্দির খুব জাগ্রত বলে এখানকার পুরোহিতদের কাছ থেকে জানা যায়। আর এই হচ্ছে মন্দির। এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো ফাইনালি মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে এরপর বাইরে চলে আসলাম। আর দেখো মন্দিরের বাইরের দিকটাও খুবই সুন্দর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে পাবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা ক্লিক করে দিও। আর এইখানে কিন্তু হনুমান ঠাকুরের মন্দিরও রয়েছে। আমরা এখানে একটু গল্প আর হাসাহাসি করছিলাম। তো আমরা এখন বেরিয়ে চলে যাব। আর ভাই দেখো বাইক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে চলে যাব মহুয়া পিকনিক স্পটে। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এখন আমরা একটু পরেই চিলাপাতা ফরেস্টে ঢুকবো, তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর চা। তো চলো গাইস, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আমরা চিলাপাতা ফরেস্টে ঢুকে পড়েছি, আর রাস্তাটাও খুবই সুন্দর। এখানে সন্ধে নামবার পর গা ছমছম পরিবেশ হয়ে যায়, কারণ কথাতেই আছে হাতির রাজ্য নাকি চিলাপাতা। চিলাপাতার ভেতরে পুরোটাই জঙ্গল। শুরুতেই দেখলাম জঙ্গলের ভেতরে একটা হাতি, যদিও অনেকটা দূরে থাকায় ক্যামেরায় তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো আমাদের খুবই ভয় লাগছিল। আর এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তোলা অ্যালাউ নয়। দেখো বন্ধুরা, রাস্তার পাশের গাছটা কিভাবে পড়ে আছে, মনে হচ্ছে কোনো মানুষ শুয়ে আছে। চারপাশটা এত সুন্দর লাগছিল, সবুজে পুরো সবুজ, খুব সুন্দর লাগছিল। আর জঙ্গল থেকে পাখির ডাক শোনা যাচ্ছিল। আর আমরা যখন মথুরা হয়ে রওনা দিচ্ছিলাম তখন একটুখানি গরম ছিল, কিন্তু ফরেস্টে ঢুকবার পর ওয়েদারটা পুরোই চেঞ্জ হয়ে গেল। সুন্দর হাওয়া দিচ্ছিল, এক ফোঁটাও গরম লাগছিল না। এই রাস্তা দিয়ে কিন্তু রাত্রিবেলা প্রচুর হাতি চলাফেরা করে। আর এই বাড়িগুলো বন্যজন্তু জানোয়ারের থেকে রক্ষা পাওয়ার জন্য একটু উঁচুতে থাকে, দেখতে পাচ্ছই তোমরা। তো আমরা চিলাপাতা ফরেস্ট পার হয়ে আসলাম। যাওয়ার পথে এই বানরগুলোর সাথে দেখা হলো। বানরগুলোকে দেখে যতটা শান্ত মনে হচ্ছিল ততটাও কিন্তু শান্ত নয়। এরপর আমরা জয়গার আগে একটি বাজারে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করে নিলাম, যেহেতু আমাদেরকে অনেকটা পথ এখনো যেতে হবে। আর এই রাস্তাটা শিলিগুড়ি চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি জয়গার দিকে।
সামনেই অনেক বড় ব্রিজ, তোমরা দেখতেই পারছো। এই ব্রিজ থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো আমরা জয়গাতে ঢুকে পড়েছি, আর দেখো সামনেই পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ফাইনালি আমরা মেইন রোড থেকে মহুয়া যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম। তো এখানে এতগুলো পিকনিক স্পট হয়ে গেছে, আমরা বুঝতে পারছিলাম না কোনটা মেন পিকনিক স্পট। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে ফাইনালি আমরা এসেই পড়লাম। প্রথমে ঢুকতেই দেখি এখানে কী সব চলছিল, বুঝতেই পারছিলাম না। এই তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মহুয়া। এত সুন্দর একটা প্লেস, কি বলবো। পাহাড়, নদী ও জল, এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয়। এই পিকনিক স্পটটির প্রচলিত এবং পুরনো নাম মহুয়া পিকনিক স্পট হলেও বর্তমানে স্থানীয়রা এর নাম পরিবর্তন করে ইন্দো ভুটান গ্রিন ওশিয়ান পিকনিক স্পট নাম রেখেছে। তো তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসতে চাও বা পিকনিক করতে চাও, তাহলে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি। যারা কুচবিহার থেকে আসবে তারা পুন্ডিবাড়ি, সোনাপুর এবং মথুরা চা বাগান পার করলেই চিলাবাতা ফরেস্ট পেয়ে যাবেন। এরপর হাসিমারা হয়ে দালসিংপাড়া টি গার্ডেন পার করলেই তোমরা মহুয়া পিকনিক স্পটে পৌঁছাতে পারবে। পিকনিক স্পটে গিয়েই আমরা কিছু পিকচার আর রিলস বানালাম। পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পাহাড়, নদী, আকাশ একসাথে মিলে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই পিকনিক করতে এসেছে। এই যে আমার ভাই চলে আসছে, ভাই পাখিগুলোকে দেখাচ্ছিল। দেখো আকাশে কতগুলো পাখি একসাথে উড়ে যাচ্ছিল, দেখে তো খুবই সুন্দর লাগছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।